আপনাদেরকে বলছিলাম যে এই বাচ্চাটা বের হওয়ার একটা প্রতিছবি সেটাও আপনাদের সামনে উপস্থিত করব বা আপলোড করব। তারই ধারাবাহিকতায় এই যে আজকে দুইটা বাচ্চা দেখতেছেন মাশাআল্লাহ, যে কবুতরটাকে আমি গোসল করাই দিছিলাম, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন কিরকম সুস্থ সাবলীল একটা বাচ্চা বের হয়ে আছে। এটা সন্ধ্যাবেলায় বের হয়ে গেছে মাশাআল্লাহ, এই যে দেখেন আজকে সকালবেলা। তো এই ধরনের বিষয়গুলা যদি জানতে চান তাহলে অবশ্যই কবুতর পালন সম্পর্কে বিস্তারিত একটা গাইডলাইন মেনটেন করে আপনাকে এই পর্যন্ত আসতে হবে। দেন হলো এরকম জোড়ায় জোড়া বাচ্চা আপনারা চাইলে বের করতে পারবেন। আমি কি জন্য এত ছোট বাচ্চা আপনাদের সামনে উপস্থিত করলাম তার একটা সিক্রেট বলে দেই। এই কবুতরের যখন ডিম ছিল, ডিমটা আস্তে 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 ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে তা দেওয়ার পরে প্রপারলি ভাবে এরকম একটা বাচ্চা গঠন হয়েছে। অ্যান্ড দেন 18 থেকে 19 দিন ওভারকাম করার পর হলো এরকম এক জোড়া বাচ্চা বের হয়েছে। তো এরকম এক জোড়া বাচ্চা বের হয়েছে। এই বাচ্চা বের হওয়া মানে এই যে দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চার যখন ডিম ছিল, এই ডিম দেওয়ার পর থেকে শুরু করে এরকম বাচ্চা বের হওয়া অবধি পর্যন্ত যে কাজগুলো আছে সেটাই আপনাদের কাছে বলবো। কাজগুলা কি? প্রথম যেদিন ডিম পারে, একদিন গ্যাপ দিয়ে আর একদিন যখন পারে, সেই দিন থেকে লাস্ট দিন থেকে আপনারা কাউন্টিং করে রাখবেন যে এই ডিমটা 18 দিনের বেলায় গিয়ে বাচ্চা বের হবে বা বাচ্চা বের হওয়ার কথা ন্যাচারালি। আচ্ছা, তো এই কবুতরটা যখন ডিম দিল, লাস্টের ডিম দেওয়া থেকে শুরু করে কবুতরটা 10 থেকে 12 দিন যখন কবুতরের বয়স হবে, বুঝাইতে পারছি? মানে ডিমে তার দেওয়ার বয়স যখন 10 থেকে 12 দিন হবে, এই সময়টাতে আইসা কবুতরকে প্রপারলি একটা গাইডলাইন দিবেন কি কবুতরটা 100% জীবাণুমুক্ত আছে কিনা। হ্যাঁ, যারা আমরা বলি যে কবুতরের ডিম থেকে বাচ্চা বের হয় না, যারা আমরা বলি একটা বাচ্চা বের হয় আর একটা বাচ্চা বের হয় না, তাদের জন্য মূলত এই ভিডিওটা। প্রপারলি গাইডলাইন দিবেন। প্রপারলি গাইডলাইন বলতে কবুতরের গায়ে যদি বহির্জীবী কোনো প্রাণীর আক্রমণ থাকে, যেমন মাছি থাকতে পারে, হ্যাঁ, উকুন থাকতে পারে, এবং কবুতরকে যদি পর্যাপ্ত পরিমাণে যদি কৃমিতে আক্রমণ করে, সেই কবুতর থেকে কখনোই এরকম এক জোড়া বাচ্চা আপনারা চাইলে বের করতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। কেন পারবেন না? কারণ কবুতর যখন সাধারণত ন্যাচারালি একটা বডি হেলথ থাকার কথা, সেই বডি হেলথটাকে অন্য সেক্টরে কাইটে নিয়ে যায়, মানে অন্য দিকে ধাবিত করে হলো বহির্জীবী প্রাণী। বুঝাইতে পারছি ভাই? উকুন, মশা, মাছি এবং কবুতরের দেহের ভিতরে যদি কৃমির আক্রমণ থাকে, তাহলে এই কবুতর থেকে কখনোই এরকম এক জোড়া বাচ্চা বের করতে পারবেন না। বুঝতে পারছেন? কথাগুলা স্পষ্ট শুনবেন, কথাগুলা মানবেন। আপনার কবুতর খামারে আপনারা এই বিষয়গুলো প্রোভাইড করবেন। যদি রেজাল্ট না বের করেন, আপনারা আমাকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন যে তাজরুল ভাই আপনার কথা শুনে প্রোভাইড করছি, আপনার কথা শুনে ম্যানেজমেন্ট দিছি, কিন্তু আমার কবুতর থেকে রেজাল্ট বের করতে পারতেছি না। তাহলে মনে করেন যে এই কবুতর সেক্টরে আপনার সাথে ওপেনলি চ্যালেঞ্জ থাকলো আমার। হ্যাঁ, ওপেনলি চ্যালেঞ্জ থাকলো যে এই সেক্টরটা নিয়ে ভবিষ্যতে কোনোদিন আপনাদের সামনে এই ফেসটাকে উপস্থাপনা করব না। বুঝাইতে পারছি ভাই?